কোরবানি আমরা আগামীতে দেব এই 13 দিন পর। এই কোরবানি যদি কবুল হয় কারো, আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব বানায় দিবেন। কিন্তু কোরবানি তো আমরা দিচ্ছি, কিন্তু কোরবানি তো কবুল হচ্ছে কিনা এটাই তো আমাদের প্রশ্ন। কোরবানি কিসে কবুল হবে? কোন গুণ অর্জন করলে পরে বান্দার কোরবানি কবুল হবে? যে গুণগুলো উপস্থিত থাকলে বান্দার গুণাগুলো কোরবানি কবুল হবে, সেই গুণগুলো কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جربون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দার ভিতরে 5টা গুণ দেখা যাবে সেই বান্দাই হবে সফল। সে যে ইবাদতগুলো করবে তাই কবুল হয়ে যাবে। নামাজ কবুল হবে, কোরবানি কবুল হয়ে যাবে, তার দান সাদকা কবুল হবে, যার মধ্যে 5টা গুণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 5টা গুণ দিয়ে কোরআন শুরু করেছেন। এই 5টা গুণ এত গুরুত্বপূর্ণ, এই জন্য ভূমিকায় তিনি বলে দিয়েছেন সূরা ফাতিহার পরপরই মূল বক্তব্য দেওয়ার প্রথম মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা মেসেজ দিয়েছেন। 5টা গুণ অর্জন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফলতা দিয়ে দেব। যা চাইবে আমি তাই দেব, যা ইবাদত করবে তুমি তা কবুল করব। তুমি কোরবানি দিবা, তোমার কোরবানির পশু জমিনে স্পর্শ হয়, তোমার কোরবানির রক্ত পশুর রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরবানি মঞ্জুর করে নেব। প্রথম কোরবানি পশু না মানুষ? বলেন, প্রথম কোরবানি পশু না মানুষ? কোন মানুষ? মানুষটার নাম কি বলেন? বলেন, মানুষটার নাম কি? ইসমাঈল। কথা শুনতে গেলে তো ধৈর্য ধরতে হবে, ধৈর্য দরকার, একটু ধৈর্য দরকার। সামান্য একটু প্রতিকূলতা আসলেই যদি আমরা একটু দুমড়ে যাই, থমকে যাই, এটা কেমন কথা? একটু বসেন, আসছেন কষ্ট করে, একটু কথাগুলো শুনে যাই। তাহলে পশু কোরবানি আগে হয়েছে না মানুষ কোরবানি আগে হয়েছে? বলেন, মানুষটার নাম কি বলুন? ইসমাঈল। ওনার বেড়ে ওঠা কোন ঘরের পাশে? বলেন, বলেন কোন ঘর? কাবা। কোন নগর? বলেন বলেন। আচ্ছা, তাহলে কাবা ঘর আর মক্কা নগর। নগর মানে হচ্ছে একটা জোন, একটা এলাকা। মক্কা নগরী পৃথিবীর প্রথম নগরী। এটা ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকা। প্রথম ঘর হচ্ছে বিবাক্কা। এই মক্কাকে বাক্কাও বলা হয়, অর্থাৎ বাইতুল্লাহ। এই ঘরটা হচ্ছে প্রথম ঘর। পৃথিবীর কোথাও কোনো ঘর ছিল না। প্রথম ঘর, প্রথম বসতি, প্রথম ঘরটা কার ঘর? আল্লাহর ঘর। আর সেই ঘরের সাথেই লেগে আল্লাহ তাআলা যাকে ছোট্টবেলায় তার মাকে সাথে নিয়ে ওই জায়গায় তাকে বড় করেছিলেন। আমাদের ইতিহাস কম বেশি জানা আছে। ইতিহাসগুলো শুধু শুনবো না দেখবো? বলেন বলেন। দেখতে হবে। আল্লাহ তুমি প্রত্যেক বান্দাকে এই স্মৃতিগুলো, এই ইতিহাসগুলো বাস্তবে দেখার তৌফিক দিয়ে দাও। দেখার জন্য কোন নগরে যেতে হবে? বলেন, কোন নগরে যেতে হবে? মক্কা নগরে যেতে হবে। মক্কা নগরে যেতে এখন বেশি টাকা পয়সা লাগে না ভাই। ওমরা পালন করতে মাত্র 1,40,000 থেকে 50,000 টাকা লাগে। আর আপনার বইয়ের 1 ভরি গহনা কিনতে লাগে এখন 2,60,000 টাকা। তাহলে 2,60,000 টাকা আপনার বইয়ের মাত্র একটা ভরি, 11.66 গ্রাম, অর্থাৎ 1 ভরি সোনার দামের চেয়েও কম খরচে আপনি আল্লাহর ঘর কাবা দেখে আসতে পারবেন। প্রযুক্তি এত ইজি করে দিয়েছে আমাদেরকে। এই আধুনিক বিমান যানবাহন এত ইজি করে দিয়েছে যে, আর ওই গজলটা মনে বড় আশা ছিল যাব মদিনায়, এটা যে সময়ে লেখা সে সময় খুব কঠিন ছিল। কিন্তু ওই সময় যদি এই সময় ওই কবি বেঁচে থাকতেন তাহলে এই গজলটা আর উনি আর লিখতেন না। খুবই সহজ।
এত দ্রুত যাওয়া যায় যে আপনি এক ঘুমে এখান থেকে ঢাকা যেতে লাগবে 7 ঘন্টা, আর ঢাকা থেকে মক্কা যেতে লাগবে মাত্র 4 ঘন্টা। আল্লাহু আকবার বলেন। তাহলে কোনটা কাছে বলেন তো? ঢাকা থেকে মক্কা কাছে না এখান থেকে ঢাকার দূরে? ঢাকা এখান থেকে দূরে, মক্কা ঢাকা থেকে কাছে। আল্লাহ তুমি সবাইকে সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের বেড়ে ওঠার জায়গাগুলো, তার মার দৌড়ানোর জায়গাগুলো, সাফা মারওয়ায় দৌড় মারার তৌফিক সবাইকে দান করুন। এবং কোরবানি হয়েছে প্রথম কোথায় বলেন? কোথায়? কোন কোন এলাকায় বলেন? মিনা। বলেন কোথায়? বলেন বলেন কোথায়? মিনা। এই কথাগুলো আমি কেন তুলে ধরছি? এই তো 12 দিন পর আমরা এই স্মৃতিচারণগুলো করব। ইতিহাসগুলো আমাদের জানা আছে, তবে আমি একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চাচ্ছি বারবার। কিন্তু কিছু শ্রোতাকে দেখে আমার ভয়ও লাগতেছে। শ্রোতা কিন্তু কিছু শ্রোতা এরকম আমি পাচ্ছি যে নিচের কি বলে পলিথিন মাথার উপরে দিয়ে বসে আছেন, মানে হুজুর কিয়ামত হয়ে যাক আমরা যাব না। দেখেন কইছে ঠিক, কিন্তু মাইকওয়ালা চালাবেন কেমন? মাইকওয়ালা তো সব ঢেকে ফেলতেছেন, তাদের মেশিনগুলো নষ্ট হয়ে যাবে। বৃষ্টির ফোঁটা কি এখনো পড়ে? হ্যাঁ, আলোচনা ঢুকে যাব। দেখেন ক্যামেরাম্যানরা বলে হুজুর আপনি আলোচনা ঢুকে যান হুজুর। তবে হ্যাঁ, কেউ সব মানে অনেকে গেলেও গোটা পৃথিবীতে সাপ্লাই হবে যাদের মাধ্যম দিয়ে যে ক্যামেরা, সেই ক্যামেরা কিন্তু এখনো রয়ে গেছে। আপনারা যদি কেউ নাও থাকেন, ক্যামেরা থাকার কারণে আমার আলোচনা দেখছেন এরকম হয়, চলবে। আচ্ছা, খেলা কি শ্রোতা ছাড়া খেলা হয়? আচ্ছা দেখা যাক, একটু সময় আমাকে দেন। তাহলে যে বাজারে কোরবানি হয়েছিল সেই বাজারের নাম কি বলুন? বলুন বলুন। মিনা বাজার। এবং শয়তান ধোঁকা দিয়েছিল যে জায়গায়, সেটাও কোন জায়গায়? ওই মিনাতেই। শয়তান 3টা ওই জায়গায় থাকে, মানে প্রতীকী শয়তান, ছোট মাঝারি আর বড়, সবগুলো ওখানে যে পাথর মারে, ছোট ছোট পাথর মারে। আর আমার দেশের হাজিরা ওখানে গিয়ে জুতো মারে। কি মারে? ভাবছিল যে জুতো মারলেই মনে হয় সবচেয়ে বেশি পাওয়া যাবে। না, জুতাই কোনো সব নেই। যেমন পদ্ধতি সেই পদ্ধতিতেই এই জামারায় পাথরগুলো মারতে হয়। সম্মানিত ভাইয়েরা, কি করবে বলে? এর মধ্যে তো কথা বলা মুশকিল। একটু আমার দিকে কান লাগাবেন, একটু মনোযোগ দেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে সেই কোরবানির সামনে 12 দিন পর আসছে। সেই কোরবানি আমরা দেব। পশুর কোরবানি আমরা অবশ্যই সম্পাদন করব, কিন্তু দিন কায়েমের জন্য নিজের জীবনকেও যে কোরবানি করতে হবে, ঈমান রক্ষা করার জন্য, জান্নাত প্রাপ্তির জন্য এমন চেতনা লালন করার দরকার সবার মধ্যে আছে না নাই? যার মধ্যে নামাজ কায়েমের চেতনা নাই, যার মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করার চেতনা নাই, যে ব্যক্তি একামতে দিনের বিরোধিতা অবলম্বন করেন, যিনি ইসলামী আন্দোলনকে অস্বীকার করেন, যিনি মুসলমান হয়ে রাসূলকে শুধু নামাজে, রোজায়, ইবাদতে, দাড়িতে, মিষ্টিতে, মিসওয়াকে সুন্নত হিসেবে মানেন, রাষ্ট্রীয় ব্যবস্থায় রাসূলকে যারা মানতে চান না, অবশ্যই তারা নবীর উম্মত নন, ভণ্ড, প্রতারক। সম্মানিত ভাইয়েরা, সামনের এই কোরবানির তাৎপর্যের সংক্ষিপ্ত সার আমি আপনাদেরকে বলি। আমি আমার আলোচনার ইতি টানতে চাই, পরিবেশ যেহেতু অ্যালাউ করছে না। সেটা হচ্ছে বাংলার এই সবুজ ভূখণ্ডে দিন কায়েমের জন্য যেমন করে আমরা কোরবানিতে আমাদের পশু রক্ত জমিনে ঝরিয়ে ফেলি, এই জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যদি প্রয়োজনে আমাদের দেহের রক্ত জমিনে ঝরাতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি আমার অপরিপূর্ণ কথা আমি আর না বলতে পারায় এখানে শেষ করছি। অনাকাঙ্ক্ষিত এটা ছিল, আমার এটা প্রত্যাশা ছিল না, কিন্তু পরিবেশ এলাও করছে না। যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। অনেক মা বোন তাদের ছোট্ট বাচ্চা নিয়ে আসছে, বাচ্চার মাথায় এই পানি পড়লে ঠান্ডা লেগে যাবে। সব দিক থেকে আমরা তাকিয়ে, একটা বৃহত্তর দিক আমরা তাকিয়ে যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি
আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিল কমিটিকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। মাহফিল কমিটির এই মাহফিলের বারাকা তুমি আল্লাহ মাহফিল কমিটিকে দিয়ে দাও। আল্লাহ তুমি মাহফিল কমিটির সঙ্গে যারা জড়িত, মেহেরবানি করে উত্তম জাযা তুমি আল্লাহ তাদের হাতে তুমি আল্লাহ তুলে দাও। এই আশাবাদ কামনা করে ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে আমরা শেষ করছি। আমরা মুসাফির, ভাইও মুসাফির, আমিও মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হয়। আশপাশ কবরবাসী আছেন, সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা আকাশে চরম চমকানো মেঘের ভিতরে এই বজ্রপাতের বিভিন্ন দিকে প্রচুর আওয়াজ হচ্ছে। মেঘমালার ভিতরে, বৃষ্টির ভিতরে তোমার বান্দাগুলো ধৈর্য ধরে কত সুন্দর ধৈর্যের মানসিকতার পরিচয় দিয়ে শেষ পর্যন্ত ছিল তোমার শাহী দরবারে দুটো হাত পেতে আছি। আল্লাহ তাআলা এই বৃষ্টির পানিতে ভেজা সিক্ত এই বান্দাগুলোর চামড়া নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও, আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাবেন, সবাইকে দেখতে পাবেন কিন্তু মাকে পাবেন না। মার কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, মাহফিলটাকে নাজাতের ওসিলা বানায়া দাও। বাংলার জমিনকে কোরআনের জন্য তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য, কায়েমের জন্য অনেকে জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করছেন। উত্তম জাযা তুমি আল্লাহ তাদেরকে দিয়ে দাও। শহীদে মওত তুমি আল্লাহ মেহেরবানি করে শহীদে মওত হিসেবে তাদের মওতকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। এই গ্রামের প্রত্যেকটা যুবককে খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মা বোনদেরকে আম্মা জান আয়েশা সিদ্দিকা খাদিজার সঙ্গে তুমি আল্লাহ কবুল করে নাও। এই গ্রামে যত মাইয়াত আশেপাশে শুয়ে আছেন কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাব্বার করে দাও। আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটায়া দিও। আল্লাহ তাআলা বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলকে তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিলে বরকত, বৃষ্টি বরকত, দুই বরকতে ধন্য করো এই মাহফিলটাকে। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন চলে যাব আমাকে টেনে হেঁচড়ে বৃষ্টির ভিতরে আমাকে আর কেউ আটকাবে না। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টায় মাথার চুলের পতন, 3 দিনে চোখের দৃষ্টিশক্তি শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। ও আল্লাহ 7 দিনের মধ্যে পেটের নাড়িভুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। ও আল্লাহ মাত্র 3 মাসের ব্যবধান, ওই কবর খনন করলে পরে কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। সে অন্তিম সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদ্যুতের তার সাবধান, বিদ্যুতের যে তার, এটা সাবধান যেন তার যেন কারো গায়ে টাচ না করে। মাইকের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভয় লাগতেছে কেমন? ভয় লাগে না? ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু ওয়ালাউ শাআ আল্লাহু। আসলে একটা আয়াত আছে না, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। আসলে আল্লাহ তাআলার যে ক্ষমতা, যে পাওয়ার, কি সবার চাইতে কম না বেশি? বলেন, সবার চাইতে বেশি। কি পাওয়ার তার! এই বজ্রপাত হচ্ছে এবং এই বজ্রপাতে মানুষের মৃত্যু হয়, অনেক মানুষ মারা যায়। খুব প্রেশার ক্রিয়েট করে যে আপনাকে বসতে বলবো, আসলে তো এই বজ্রপাতে খোলা আকাশে, খোলা জায়গায়
বসতেও কিন্তু মানা। এই জন্য বিবেক বিবেক বিরুদ্ধ কোনো কথাও তো বলা উচিত না। তবে আমরা যেখানে বসে আছি এটা কিন্তু বরকতের জায়গায় আছে নাকি? কি সন্দেহ আছে নাকি বলেন? সন্দেহ নাই। তো আমরা দেখি একটা দোয়া হয়ে গেছে আমাদের ভাইজান, আমার অত্যন্ত কাছের, আমার অনুজ, আমার প্রিয় গোলাম রব্বানী ভাই, তিনি খুব দিল খুলে দোয়া করেছেন। এই যে এক একটা আকাশের গর্জন হয়, লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়া সারের কাজ আল্লাহ পাক মাটির মধ্যে সৃষ্টি করে দেয়। তো আপনার কি জমিতে উর্বরতার দরকার আছে কিনা বলেন? তাহলে আকাশে গর্জনেরও দরকার আছে। আল্লাহ যেখানে যেটা দরকার সেটাই তো দিবেন। আল্লাহর কাছে আমাদের কোনো অভিযোগ নাই, বরঞ্চ আমাদের বিরুদ্ধে আল্লাহর অনেক অভিযোগ আছে না নাই বলেন? আমাদের দোষ আছে, আল্লাহর কোনো দোষ নাই। তো আমরা ততক্ষণ কথা বলবো যতক্ষণ মোটামুটি যদি বৃষ্টি না আসে। বৃষ্টি আসলে তো আসলে থাকাও কঠিন। আবার মাহফিল কমিটি একটু স্বার্থপরের মতো কাজ করেছে, আমাকে ঢেকে দিলেও আপনাকে ঢাকে নাই, মানে আপনি যান আর হুজুর আপনি থাকে, এই একটা সিচুয়েশনটা তারা করেছে। এখন আমি একটু উৎকণ্ঠায় আছি। আমি যখন আসতেছিলাম এখানে যত মানুষ ছিলেন তার চেয়ে 10 গুণ মানুষ আমার সামনে দিয়ে মনে চলে গেল, প্রচুর মানুষ। আমি রাস্তা দিয়ে আমি উল্টা দিকে উল্টা স্রোতে আমি আসতে পারছিলাম না, স্রোতটা এত বেশি ছিল যে আমার মঞ্চ আসাটাই কঠিন ছিল। তো যাই হোক, আমি আপনারা যদি আমাকে অনুমতি দেন আমি শুরু করতে পারি। বলুন, আপনারা বলুন। অনুমতি দিয়ে কি দৌড় মারবেন না থাকবেন? সবাই থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, নামাজে ইমাম সবার আগে না সবার পিছে? আচ্ছা, ইমাম নামাজ না শেষ করেই যদি, ইমামের নামাজ শেষ হয়নি, মুসল্লি যদি দৌড় মারে, এটা তো আদর্শ মুসল্লির কাজ নাকি? তাহলে আজকের মাহফিলে যিনি বসে আছেন এই মঞ্চে, এই চেয়ারে, আব্দুল আল আমিন কিন্তু না, ইনি এখন এই মুহূর্তে এই মাহফিলের ইমাম। তো ইমাম মাহফিল থেকে আগে যাবে না শ্রোতা আগে যাবে বলেন? বলেন, শ্রোতা আগে যাবে। কাম সারছে, বস আমার হবে। কে আগে যাবে বলেন? হ্যাঁ, ইমাম আগে যাবেন। ইমাম তো দূর থেকে আসছেন, উনি আসছেন সেই গাইবান্ধা থেকে। আর আমার প্রোগ্রাম ছিল গতকাল হলো কাতারে। কাতার বুঝলেন তো, মিডিল ইস্টে। আর এখান থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে আমি কালকে বিকালবেলা এসেছি, কাতার থেকে আসছে এই প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য আসছি। মানে আজকে আমার আসার কথা ছিল না। দায়িত্ব কাঁধে আছে, তো এটা দায়িত্ব পালন করা তো ওয়াজিব। একটা দায়িত্ব নিলে আমানতের খেয়ানত করা ঠিক না, ওয়াদা রক্ষা করা উচিত। এটা ইমানদারের একটা, ইমানের রক্ষার একটা কন্ডিশন এটা। তো আসছে, যাই হোক, আমি কিছু কথা ভাঙ্গাচোরা বলতে চাচ্ছি ভূমিকা ছাড়াই। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم প্রাণের অধিকে বেশি যার দাম রহমতুল লিল আলামিন
প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতুল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম, রহমাতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতুল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সৃষ্টির সৌন্দর্যের তালিকায় থাকা এক অনুপম সৃষ্টি, অনুপম সৌন্দর্য, যাকে দেখার জন্য গোটা পৃথিবী থেকে মানুষ ছুটে আসে যে বনটার দিকে। অসুন্দর না সুন্দর? সুন্দরবন লাগোয়া সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শেহারা বুজ্র পাটুলিয়া যুব কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সভাপতি, বরেণ্য অতিথিবৃন্দ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, জননন্দিত আলেমে দ্বীন, ওয়াইজ, আমার স্নেহধন্য মাদ্রাসায়ে নূরে মদিনার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজুল কোরআন মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী। কথা বলেছেন সাতক্ষীরার কৃতি সন্তান মাওলানা এম মিরাজ হুসাইন। উপস্থিত উলামায়ে কেরাম, ফদলাইজান, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইরা, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনি ভাইরা, আড়ালে অবস্থানরত সম্মানিত মা বোনেরা। আলোচনার প্রথমে এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, এখন কি মন ভালো আছে তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। আর মাত্র 13 দিন পর গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমাদের মাঝে হাজির হচ্ছে, এটা বিশেষ আনন্দের দিনও বটে। দুটো আনন্দ এই উম্মতের জন্য। কয়টা আনন্দ বলেন? একটা ঈদুল ফিতর, আরেকটা কি? ঈদুল আজহা। আমার ভাইজান তিনি অনেক সুন্দর আলোচনা তুলেছেন, আমি জোর করেই চলে আসলাম। আমি সব কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম, কিন্তু আকাশের পরিস্থিতি এমন, মানে অল্প সময়ের মধ্যে দুজনের হকটা আদায় করতে হবে। কমিটি বললেন, হুজুর আপনি যা আছে কপালে আপনি চলেন। আমি আসতে বাধ্য হলাম। আমার ভাইয়ের আলোচনার একটা অপরিপূর্ণতা থেকে গেল, উনি পরিপূর্ণ করতে পারলেন না। আবার এদিকে মাহফিলের বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে আমাকে আসতে হয়েছে। এই জন্য আমি আমার ভাইজানের কাছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আমি জোর করে চলে আসছি। তো সম্মানিত ভাইয়েরা, আর মাত্র 12 দিন পর কোরবানি। এই কোরবানি কারো কারো জীবনে 50 বার এসেছে, এরকম লোক আছে না নাই বলুন? কারো কারো জীবনে 60 বার আসছে। কিন্তু কোরবানির অর্থ কি, ব্যাখ্যা কি, এটা বোঝেন না। উনি বোঝেন একটাই, যে ওই দিন গরু অথবা ছাগল কিনতে হবে, জবাই করলে কোরবানি হয়ে গেল। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোনো গোশত, কোনো রক্ত পৌঁছে না। তাহলে আমরা গরু জবাই করি, ছাগল জবাই করি, তাহলে পৌঁছেটা কি? কি পৌঁছে, এই বিষয় নিয়ে আমি হালকা কিছু কথা বলতে চাচ্ছি। আকাশের গর্জন হয়তো হবে, আমি শুধু আপনাদেরকে এতটুকু আকুতি জানাবো, মেহমানকে সম্মান করা কিন্তু ওয়াজিব। এটা একটা বিষয়। যদি ফোঁটা পড়ে, যদি বৃষ্টির ফোঁটা পড়ে, আমরা দোয়া করে দেব। কি আমার কথা কি বুঝতে পারলেন আপনারা?
এতটুকু সময় কি আমাকে দেবেন না আপনারা? এত কষ্ট করে আমি সেই কাতার কোথায়, মক্কার ধারে। গতকাল আমার এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য আমার ওখানেও প্রোগ্রাম ছিল, আমি হঠাৎ একটা সফরে গিয়েছিলাম। তা আমি যদি আপনাদের এই ওয়াদাকে রক্ষা করার জন্য যদি এত কষ্ট করে আসতে পারি, বৃষ্টি না হওয়া পর্যন্ত আমরা থাকব। জোরে বলি ইনশাআল্লাহ। আপনার এই অল্প লোকের কথা, যারা হাজার হাজার লোক আসছিলেন তাদের কাছে এই মেসেজটা একটু পৌঁছায় দিবেন, একটু বলে দিবেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটু বলে দিবেন, হয়ে যাবে। মাহফিল আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। লক্ষ লক্ষ মানুষ মাহফিলে, কিন্তু মাহফিল কবুল হয়নি। কিন্তু মাহফিলে মাত্র হয়তো 200-400 মানুষ, কিন্তু মাহফিল কবুল হয়ে গেছে। বলুন তো, কবুল দরকার আগে না লোক দরকার আগে? বলেন কি দরকার আগে? ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দিনে এবং রাতে কালিমার দাওয়াত দিয়েছেন 24 ঘন্টা। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, তার দাওয়াতে 900 বছরের সাড়া দিয়েছে মাত্র 80 থেকে 90 জন মানুষ। বলুন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের দাওয়াত কি ব্যর্থ ছিল? বলেন ব্যর্থ ছিল? তার দাওয়াতের ফলাফল কি? তার বউটাও কালেমা পড়ে নাই, তার ছেলেটাও কালেমা আনে নাই। হতাশার কোনো কারণ নেই, একটু বসুন। অল্প সংখ্যক লোকই জান্নাত পাবে, অল্প সংখ্যক লোকই আল্লাহওয়ালা হয়ে থাকে। কাম সারছে, এই বৃষ্টির ঘনত্ব একটু বাড়ুক, একটু পড়লো দেখি আপনি এখন শর্ত পূরণ করেন, এটা কেমন কথা? একটু বসেন। তো কোরবানি আমরা আগামীতে দেব এই 13 দিন পর। এই কোরবানি যদি কবুল হয় কারো, আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব বানায় দিবেন। কিন্তু কোরবানি তো আমরা দিচ্ছি, কিন্তু কোরবানি তো কবুল হচ্ছে কিনা এটাই তো আমাদের প্রশ্ন। কোরবানি কিসে কবুল হবে? কোন গুণ অর্জন করলে পরে বান্দার কোরবানি কবুল হবে? যে গুণগুলো উপস্থিত থাকলে বান্দার গুণাগুলো কোরবানি কবুল হবে, সেই গুণগুলো কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দার ভিতরে 5টা গুণ দেখা যাবে সেই বান্দাই হবে সফল। সে যে ইবাদতগুলো করবে তাই কবুল হয়ে যাবে। নামাজ কবুল হবে, কোরবানি কবুল হয়ে যাবে, তার দান সাদকা কবুল হবে, যার মধ্যে 5টা গুণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 5টা গুণ দিয়ে কোরআন শুরু করেছেন। এই 5টা গুণ এত গুরুত্বপূর্ণ, এই জন্য ভূমিকায় তিনি বলে দিয়েছেন সূরা ফাতিহার পরপরই মূল বক্তব্য দেওয়ার প্রথম মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা মেসেজ দিয়েছেন। 5টা গুণ অর্জন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফলতা দিয়ে দেব। যা চাইবে আমি তাই দেব, যা ইবাদত করবে তুমি তা কবুল করব। তুমি কোরবানি দিবা, তোমার কোরবানির পশু জমিনে স্পর্শ হওয়ার, তোমার কোরবানির রক্ত, পশুর রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরবানি মঞ্জুর করে নেব। প্রথম কোরবানি পশু না মানুষ? বলেন, প্রথম কোরবানি পশু না মানুষ? কোন মানুষ? মানুষটার নাম কি বলেন? বলেন, মানুষটার নাম কি? ইসমাইল। কথা শুনতে গেলে তো ধৈর্য ধরতে হবে, ধৈর্য দরকার, একটু ধৈর্য দরকার। সামান্য একটু প্রতিকূলতা আসলে যদি আমরা একটু দুমড়ে যাই, থমকে যাই, এটা কেমন কথা? একটু বসেন, আসছেন কষ্ট করে, একটু কথাগুলো শুনে যাই। তাহলে পশু কোরবানি আগে হয়েছে না মানুষ কোরবানি আগে হয়েছে? বলেন, মানুষটার নাম কি বলুন? ইসমাইল। ওনার বেড়ে ওঠা কোন ঘরের পাশে? বলেন, বলেন কোন ঘর? কাবা। কোন নগর? বলেন বলেন। আচ্ছা, তাহলে কাবা ঘর আর মক্কা নগর। নগর মানে হচ্ছে একটা জোন, একটা এলাকা। মক্কা নগরী পৃথিবীর প্রথম নগরী। এটা
ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকা। প্রথম ঘর হচ্ছে বিবাক্কা, এই মক্কাকে বাক্কাও বলা হয়, অর্থাৎ বাইতুল্লাহ। এই ঘরটা হচ্ছে প্রথম ঘর, পৃথিবীর কোথাও কোনো ঘর ছিল না। প্রথম ঘর, প্রথম বসতি, প্রথম ঘরটা কার ঘর? আল্লাহর ঘর। আর সেই ঘরের সাথেই লেগে আল্লাহ তাআলা যাকে ছোট্টবেলায় তার মাকে সাথে নিয়ে ওই জায়গায় তাকে বড় করেছিলেন। আমাদের ইতিহাস কম বেশি জানা আছে, ইতিহাসগুলো শুধু শুনবো না দেখবো? বলেন বলেন, দেখতে হবে। আল্লাহ তুমি প্রত্যেক বান্দাকে এই স্মৃতিগুলো, এই ইতিহাসগুলো বাস্তবে দেখার তৌফিক দিয়ে দাও। দেখার জন্য কোন নগরে যেতে হবে বলেন? কোন নগরে যেতে হবে? মক্কা নগরে যেতে হবে। মক্কা নগরে যেতে এখন বেশি টাকা পয়সা লাগে না ভাই। ওমরা পালন করতে মাত্র 1,40,000 থেকে 50,000 টাকা লাগে, আর আপনার বইয়ের এক ভরি গহনা কিনতে লাগে এখন 2,60,000 টাকা। তাহলে 2,60,000 টাকা আপনার বইয়ের মাত্র একটা ভরি, 11.66 গ্রাম, অর্থাৎ এক ভরি সোনার দামের চেয়েও কম খরচে আপনি আল্লাহর ঘর কাবা দেখে আসতে পারবেন। প্রযুক্তি এত ইজি করে দিয়েছে আমাদেরকে, এই আধুনিক বিমান যানবাহন এত ইজি করে দিয়েছে যে, আর ওই গজলটা মনে বড় আশা ছিল যাব মদিনায়, এটা যে সময়ে লেখা সে সময় খুব কঠিন ছিল, কিন্তু ওই সময় যদি এই সময় ওই কবি বেঁচে থাকতেন তাহলে এই গজলটা আর উনি আর লিখতেন না। খুবই সহজ, এত দ্রুত যাওয়া যায় যে আপনি এক ঘুমে এখান থেকে ঢাকা যেতে লাগবে 7 ঘন্টা, আর ঢাকা থেকে মক্কা যেতে লাগবে মাত্র 4 ঘন্টা। আল্লাহু আকবার বলেন। তাহলে কোনটা কাছে বলেন তো? ঢাকা থেকে মক্কা কাছে না এখান থেকে ঢাকা দূরে? ঢাকা এখান থেকে দূরে, মক্কা ঢাকা থেকে কাছে। আল্লাহ তুমি সবাইকে সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের বেড়ে ওঠার জায়গাগুলো, তার মার দৌড়ানোর জায়গাগুলো, সাফা মারওয়ায় দৌড় মারার তৌফিক সবাইকে দান করুন। এবং কোরবানি হয়েছে প্রথম কোথায় বলেন? কোথায়? কোন এলাকায় বলেন? মিনা। বলেন কোথায়? বলেন বলেন কোথায়? মিনা। এই কথাগুলো আমি কেন তুলে ধরছি? এই তো 12 দিন পর আমরা এই স্মৃতিচারণগুলো করব। ইতিহাসগুলো আমাদের জানা আছে, তবে আমি একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চাচ্ছি বারবার। কিন্তু কিছু শ্রোতাকে দেখে আমার ভয়ও লাগতেছে। কিছু শ্রোতা এরকম আমি পাচ্ছি যে নিচের কি বলে পলিথিন মাথার উপরে দিয়ে বসে আছেন, মানে হুজুর কিয়ামত হয়ে যাক আমরা যাব না। দেখেন কইছে ঠিক, কিন্তু মাইকওয়ালা চালাবেন কেমনে? মাইকওয়ালা তো সব ঢেকে ফেলতেছেন, তাদের মেশিনগুলো নষ্ট হয়ে যাবে। বৃষ্টির ফোঁটা কি এখনো পড়ে? হ্যাঁ, আলোচনা ঢুকে যাব। দেখেন ক্যামেরাম্যানরা বলে হুজুর আপনি আলোচনা ঢুকে যান হুজুর। তবে হ্যাঁ, কেউ সব মানে অনেকে গেলেও গোটা পৃথিবীতে সাপ্লাই হবে যাদের মাধ্যম দিয়ে যে ক্যামেরা, সেই ক্যামেরা কিন্তু এখনো রয়ে গেছে। আপনারা যদি কেউ নাও থাকেন, ক্যামেরা থাকার কারণে আমার আলোচনা দেখছেন এরকম চলবে। আচ্ছা, খেলা কি শ্রোতা ছাড়া খেলা হয়? আচ্ছা দেখা যাক, একটু সময় আমাকে দেন। তাহলে যে বাজারে কোরবানি হয়েছিল সেই বাজারের নাম কি বলুন? বলুন বলুন। মিনা বাজার। এবং শয়তান ধোঁকা দিয়েছিল যে জায়গায়, সেটাও কোন জায়গায়? ওই মিনাতেই। শয়তান 3টা ওই জায়গায় থাকে, মানে প্রতীকী শয়তান, ছোট, মাঝারি আর বড়। সবগুলো ওখানে যে পাথর মারে, ছোট ছোট পাথর মারে। আর আমার দেশের হাজিরা ওখানে গিয়ে জুতো মারে। কি মারে? ভাবছিল যে জুতো মারলেই মনে হয় সবটা বেশি পাওয়া যাবে। না, জুতাই কোনো সব নেই। যেমন পদ্ধতি সেই পদ্ধতিতেই এই জামানায় পাথরগুলো মারতে হয়। সম্মানিত ভাইয়েরা, কি করবে বলে? এর মধ্যে তো কথা বলা মুশকিল। একটু আমার দিকে কান লাগাবেন, একটু মনোযোগ দেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে সেই কোরবানির সামনে 12 দিন পর আসছে। সেই কোরবানি আমরা দেব। পশুর কোরবানি আমরা অবশ্যই সম্পাদন করব, কিন্তু দিন কায়েমের জন্য নিজের জীবনকেও যে কোরবানি করতে হবে, ঈমান রক্ষা করার জন্য, জান্নাত প্রাপ্তির জন্য এমন চেতনা লালন করার দরকার সবার মধ্যে আছে না নাই? যার মধ্যে নামাজ কায়েমের চেতনা নাই, যার মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করার চেতনা নাই, যে ব্যক্তি একামতে দিনের বিরোধিতা অবলম্বন করেন, যিনি ইসলামী আন্দোলনকে অস্বীকার করেন, যিনি মুসলমান হয়ে রাসূলকে শুধু নামাজে, রোজায়, ইবাদতে, দাড়িতে, মিষ্টিতে, মিসওয়াকে সুন্নত হিসেবে মানেন,
রাষ্ট্রীয় ব্যবস্থায় রাসূলকে যারা মানতে চান না, অবশ্যই তারা নবীর উম্মত নন, ভণ্ড, প্রতারক। সম্মানিত ভাইয়েরা, সামনের এই কোরবানির তাৎপর্যের সংক্ষিপ্ত সার আমি আপনাদেরকে বলি। আমি আমার আলোচনার ইতি টানতে চাই, পরিবেশ যেহেতু অ্যালাউ করছে না। সেটা হচ্ছে বাংলার এই সবুজ ভূখণ্ডে দিন কায়েমের জন্য যেমন করে আমরা কোরবানিতে আমাদের পশু রক্ত জমিনে ঝরিয়ে ফেলি, এই জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যদি প্রয়োজনে আমাদের দেহের রক্ত জমিনে ঝরাতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি আমার অপরিপূর্ণ কথা আমি আর না বলতে পারায় এখানে শেষ করছি। অনাকাঙ্ক্ষিত এটা ছিল, আমার এটা প্রত্যাশা ছিল না, কিন্তু পরিবেশ এলাও করছে না। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। অনেক মা বোন তাদের ছোট্ট বাচ্চা নিয়ে আসছে, বাচ্চার মাথায় এই পানি পড়লে ঠান্ডা লেগে যাবে। সব দিক থেকে আমরা তাকিয়ে, একটা বৃহত্তর দিক আমরা তাকিয়ে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিল কমিটিকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। মাহফিল কমিটির এই মাহফিলের বারাকা তুমি আল্লাহ মাহফিল কমিটিকে দিয়ে দাও। আল্লাহ তুমি মাহফিল কমিটির সঙ্গে যারা জড়িত, মেহেরবানি করে উত্তম জাযা তুমি আল্লাহ তাদের হাতে তুমি আল্লাহ তুলে দাও। এই আশাবাদ কামনা করে ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে আমরা শেষ করছি। আমরা মুসাফির, ভাইও মুসাফির, আমিও মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হয়। আশপাশ কবরবাসী আছেন, সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা আকাশে চরম চমকানো মেঘের ভিতরে এই বজ্রপাতের বিভিন্ন দিকে প্রচুর আওয়াজ হচ্ছে। মেঘমালার ভিতরে, বৃষ্টির ভিতরে তোমার বান্দাগুলো ধৈর্য ধরে কত সুন্দর ধৈর্যের মানসিকতার পরিচয় দিয়ে শেষ পর্যন্ত ছিল তোমার শাহী দরবারে দুটো হাত পেতে আছি। আল্লাহ তাআলা এই বৃষ্টির পানিতে ভেজা সিক্ত এই বান্দাগুলোর চামড়া নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও, আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাবেন, সবাইকে দেখতে পাবেন কিন্তু মাকে পাবেন না। মার কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, মাহফিলটাকে নাজাতের ওসিলা বানায়া দাও। বাংলার জমিনকে কোরআনের জন্য তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য, কায়েমের জন্য অনেকে জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করছেন। উত্তম জাযা তুমি আল্লাহ তাদেরকে দিয়ে দাও। শহীদে মওত তুমি আল্লাহ মেহেরবানি করে শহীদে মওত হিসেবে তাদের মওতকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। এই গ্রামের প্রত্যেকটা যুবককে খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মা বোনদেরকে আম্মা জান আয়েশা সিদ্দিকা খাদিজার সঙ্গে তুমি আল্লাহ কবুল করে নাও। এই গ্রামে যত মাইয়াত আশেপাশে শুয়ে আছেন, কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাব্বার করে দাও। আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদ মওত কপালে জুটায়া দিও। আল্লাহ তাআলা বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলকে তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিলে বরকত, বৃষ্টি বরকত, দুই বরকতে ধন্য করো এই মাহফিলটাকে। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন চলে যাব আমাকে টেনে হেঁচড়ে বৃষ্টির ভিতরে আমাকে আর কেউ আটকাবে না। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টায় মাথার চুলের পতন, 3 দিনে চোখের দৃষ্টিশক্তি শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। ও আল্লাহ 7 দিনের মধ্যে পেটের নাড়িভুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। ও আল্লাহ মাত্র 3 মাসের ব্যবধান,
ওই কবর খনন করলে পরে কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদ্যুতের তার সাবধান, বিদ্যুতের যে তার, এটা সাবধান যেন তার যেন কারো গায়ে টাচ না করে। মাইকের